অভিশাপ দিলেন। তার মানে কি আমি এভাবে বলতে পারবো বিএনপিতে এখন বসন্তের কোকিলরা স্থান পেয়েছে আপনাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে? আপনি নিজের মুখেই বলছেন সেদিন যখন তাকে বের করে দেওয়া হয় 150 থেকে 200 লোক বা 250 লোক ছিল হ্যাঁ, বিএনপির নেতা আমি কর্মী। ওয়ান অফ দেম, আমি তাহলে ওইখানে 5 আগস্টের পর বেগম খালেদা জিয়া যখন দেশে ফিরলেন, 5 আগস্ট পর যিনি চিকিৎসা নিতে গেলেন লন্ডন থেকে যখন ফিরলেন, তখন আমরা যে লক্ষ লক্ষ জনতা দেখলাম, তারা কারা? তারা হলো যে তারা ওরকম, তারা জনতা, আমি তাদের সম্পর্কে এটুকু বলবো, সব জনতাই তো সব রিস্ক নেয় না। যারা রিস্ক নেয় তারা অনেক কিছুই পায় না, যেমন বিপ্লবীরাও পায় না। যেমন আপনি পাননি। হ্যাঁ, সবাই তো সবকিছু পায় না। তো সেই দিন দাঁড়ানোর ঠাঁই ছিল না যেদিন উনি ফিরে এলেন বিদেশ থেকে চিকিৎসা শেষে। আমি সেই দিনও ছিলাম, সেই দিন দাঁড়াতে পারি নাই। কিন্তু ওই এর আগের সময়গুলায় যখন দাঁড়িয়েছি, যখন যুদ্ধ করেছি, যখন তর্ক করেছি, তখন আমরা এই তাদের কাউকেই পাইনি, কাউকেই দেখি নাই। এটাই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। এটা নিয়েই চলতে হয়, এবং সব দলেই আপনি তাদের ইতিহাস যদি পর্যালোচনা করেন এই রেজাল্টগুলো পাবেন। আমার কথা, এই রেজাল্টগুলো অন্যরা ভুলে যেতে পারে, যারা এসে ভিড় করে তারা ভুলে যেতে পারে, কিন্তু যারা সাফার করেছিল তারা কিভাবে ভুলে যায় আমি জানি না। তার মানে কি আমি এভাবে বলতে পারবো বিএনপিতে এখন বসন্তের কোকিলরা স্থান পেয়েছে আপনাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে? এটা আমি স্বীকার কোনোটাই করছি না। এটা জনগণের উপর ছেড়ে দিলাম। আপনি নমিনেশন পাননি তো। আমি পাইনি দেখে এই কথাটা বলতে পারছি না। আমি যদি পেতাম তাহলে আমি কথাটা স্পষ্ট বলতাম। যেহেতু আমি পাইনি, এখন আমি যদি সত্যি কথা বলি তাও জনগণ অথবা আমাদের দল বলবে যে ওকে দেওয়া হয় নাই তাই ও এই ধরনের কথাগুলো বলছে। তা আমি আগে একটা সময় ছিল আমি লজ্জা পেতাম আমাকে যখন কোনোখান থেকে ঠকানো হতো। এখন আমি এমন একটা বয়সে উপনীত হয়েছে এবং সমস্ত বাংলাদেশের মানুষ জানে যে আমার অবদান কোনটুকু ছিল। এখন না, এই লজ্জাটা আমার একার না, এই লজ্জাটা আপনারও, এই লজ্জাটা দলেরও, এই লজ্জাটা সমস্ত বাংলাদেশের মানুষের। কারণ তারা তাদের ভাবধারাকে চেঞ্জ করতে পারে নাই, তারা তাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে নাই, তারা ভালো হওয়ার সবকটুকু নিতে পারে নাই। এই দায় কিন্তু আমার না, আমার কাজ করার দায় ছিল, আমি কাজ করেছি। আপনি দিবেন কি দিবেন না এই দায় আপনার। এবং আমি বিশ্বাস করি গড যদি থেকে থাকি, ইউ হ্যাভ টু পে টুডে অর টুমরো। অভিশাপ দিলেন? নো, এটা আমরা শিখে নিয়েছি। শেখ হাসিনাকে দেখে শিখলাম। 15.5 বছরের দুর্দান্ত প্রতাপ দেখার পরে সে কি তারটা ফেরত পায় নাই? সে যা করেছিল তার জায়গা থেকে এটাই তো অনেক। যে মানুষটার ফাঁসি দিয়েছিল, সে ফাঁসি হয়েছিল না, দিয়েছিল সেই মানুষটা কিন্তু শেষ নিঃশ্বাসটা এই দেশেই শেষ নিঃশ্বাস ছেড়েছে, ফাঁসি হয়েছে, দাফন হয়েছে। কিন্তু যে পালিয়ে গেল তার কিন্তু এই দেশটা যেখানে তার নারীপুতা জায়গা, সেখানেও সে থাকতে পারছে না। এটাই সবচেয়ে বড় মানে শাস্তি। এটার জন্য অভিশাপ করতে হয় না। আপনি আজকে যা করবেন আপনার জন্য ফিউচারে ওইটাই থাকবে। আপনি নইলে মনে করেন যে কেন আমরা এই জাতি এতদিন কষ্ট, একটা শেখ হাসিনার মতো একটা বিকৃত মস্তিষ্ক আদালত দ্বারা স্বীকৃত সেই মানুষটাকে দিয়ে এই দেশটাকে শাসন করিয়েছে কেন? নিশ্চয়ই আমাদের অনেক ভুল ছিল। আমি মাঝে মাঝে আগে বলতাম এই কথাটা। নিশ্চয়ই আল্লাহ তো বলে যে দেশের শাসক, যে দেশের মানুষ যত খারাপ, আমি তার চেয়ে বেশি খারাপ শাসক পাঠাই। তার মানে আমাদের যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, তার মানে আমরা আমাদের নৈতিকতার জায়গায় আমরা নিশ্চয়ই ভালো না, ভালো হই নাই। আমি এই জন্য কথাটা বললাম। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। নিশ্চয়ই আপনার মনে অনেক ক্ষোভ, দুঃখ। আমার আরেকটা প্রশ্ন, 2010 সালে যখন বেগম খালেদা জিয়াকে তার মইনুল রোডের ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দেওয়াটাও কি ঠিক ছিল? একদমই ঠিক ছিল না। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম। সেই স্মৃতি, যে যিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি একবারে সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করেছেন দেশের জন্য। আপনি একটা ভালো কথা মনে করেছেন। সেই দিন যে টর্চার সেলটা বাংলাদেশে ছিল সমস্ত বাংলাদেশ ব্যাপী, আমরা শেষ রাতে যখন শুনলাম, তখন আমি এমপি, শুনলাম যে এরকম তাকে তার বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। আমরা যখন গেলাম জাহাঙ্গীর গেটের ওখানে, তখন আমরা সর্বসাকল্যে 150 থেকে 200 লোক, তার মধ্যে আপনাদের সাংবাদিকরাই প্রায় 100 খানেক হবে, আমরা 60-70 জন। আমরা কিন্তু ওরকম লোক দেখি নাই বা সরকার এক হতে দেয় নাই। তাহলে আজকে সেই দিন এই মানুষগুলোই কিন্তু ছিল, তারা কিন্তু তাদের বিবেকের তাড়নায় সেখানে যায় নাই। তার মানে আপনার হাতে যখন সুযোগ থাকছে আপনি পুরাটাই ব্যবহার করছেন, যখন সুযোগ থাকছে না আপনি কিন্তু পুরাটাই কলাপস হয়ে যাচ্ছেন। এটা তো ঠিক না। পরের দিন যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো,
তখনও কিন্তু আমরা ওইখানে, তখনও কিন্তু 200-250 লোকের বেশি না। তাহলে এই যে এত লাখো লাখো মানুষ, কি বিএনপির কি বিবেক সম্পন্ন অন্য দলের, আমরা তো তখন একসাথেই যুগপৎ আন্দোলন করেছি জামাতের সাথে বা অন্য আরো যারা আছে, এই যে অনেক ইসলামিক দলগুলোর সাথে, তাদের সাথে একসাথেই আমরা যুগপৎ আন্দোলন করেছি। সেই দিন তো তারা বের হয় নাই। আজকে এত অতি যখন সরকার থেকে এবং রায় হচ্ছে, রায় যখন সন্ত্রাসীদের অপরাধীদের বিপক্ষে যাচ্ছে, তখন তাদের এত খুশি হয়ে ইটের টুকরা ভাঙার মধ্যে মহত্বটা কি আমার বলার কথা। আপনি আবার অন্যদিকে চলে গেছেন। আমি যেই জায়গায় আছি সেই জায়গা হলো, সেই দিনই কিন্তু মার্ডারও হয়েছে মিরপুরে, একটা ওপেন আপনার 10 সেকেন্ডে গুলি করে মেরে ফেলেছে। তো সেই জায়গায় আমি বলবো যে সন্ত্রাসী কর্মকাণ্ড, হ্যাঁ, এগুলো তো মবক্রেসি, এটা তো হাতে তুলে নেওয়া আইনটা। তারপরে যেটা আপনার ওই রায়ের মধ্যে কিন্তু এটাও ছিল যে তাদের সম্পত্তি, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। তো বাজেয়াপ্ত সম্পত্তির মালিককে সরকার, সরকারের মালিককে জনগণ। তো জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে বা দেশ চলে। তাহলে যে সম্পত্তিটার মালিক জনগণ, ওই একটা ইটের টুকরা ভাঙার মধ্যে আমি কোনো মহত্ব দেখি না। এটা জায়গাটাকে উল্টা আরো মানে হইচইপূর্ণ একটা সিরিয়াস একটা এটা হয়। আপনি তো একবার করেছেন, আপনার ওইখানে তেমন কিছুই নাই। যেখানে যে মানুষগুলা থাকার কথা ছিল তারাই তো নাই। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতেও অন্যায় চলে, অন্যায় হয়, সেই অন্যায়ের লোকজন জেলে যায়, জেল জুলুম হুলিয়া হয়, তাদের বাড়ি ঘর কিন্তু রেখে দেওয়া হয় ফিউচারে তাদের সন্তানদেরকে দেখানোর জন্য, পরবর্তী প্রজন্মকে, যে এই বাড়িটায় এই খারাপ মানুষটা থাকতো, এই বাড়িটায় এই কবিটা থাকতো, এই বাড়িটায় এই সর্বোচ্চ ভালো মানুষটা থাকতো। এরকম কিন্তু এক ধরনের স্মৃতি, এক ধরনের জাদুঘরের মতো। সেটা ভালো মানুষ হতে পারে, খারাপ হতে পারে, কুখ্যাত হতে পারে, বিখ্যাত হতে পারে, সেটাও তো করতে পারতো। এখানে আবারও বলছি, ওই যে নারী ঘটিত মাইন্ডসেট, যেমন এটাও মাইন্ডসেট ওরকম, যে তুমি আমার বাড়িতে ঘুঘু চড়াইছো, আমি তোমার বাড়িতে 10 গুণ ঘুঘু চড়াবো। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমরা খুশি। যে কোনো ন্যায় বিচার, আপনি আমাকে অত্যাচার করেছেন, আপনার ন্যায় বিচার আমি চাবো। আমি সুযোগ পেয়ে আপনাকে, আপনি আমার 1 হাত ভেঙে দিয়েছেন, আমি 2 হাত ভেঙে দিব, তাহলে তো আস্তে আস্তে এই দেশে কোনো মানুষই থাকবে না। সবাই যদি আমরা ওইটার মধ্যেই যাই, সো কাউকে না কাউকে এই জায়গাটায় প্রতিশোধটাকে বাদ দিতে হবে। তার মানে আমি বলছি না ক্ষমা করে দিতে হবে, আমি বলছি শাস্তির ব্যবস্থা করতে হবে। তো যে মানুষটা শাস্তির আওতায়, তার আবার জনগণ আইন হাতে তুলে নেওয়ার কোনো কারণ দেখি না। বলছি ওই যে নারী ঘটিত মাইন্ডসেট, যেমন এটাও মাইন্ডসেট ওরকম, যে তুমি আমার বাড়িতে ঘুঘু চড়াইছো, আমি তোমার বাড়িতে 10 গুণ ঘুঘু চড়াবো। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমরা খুশি। যে কোনো ন্যায় বিচার, আপনি আমাকে অত্যাচার করেছেন, আপনার ন্যায় বিচার আমি চাবো। আমি সুযোগ পেয়ে আপনাকে, আপনি আমার 1 হাত ভেঙে দিয়েছেন, আমি 2 হাত ভেঙে দিব, তাহলে তো আস্তে আস্তে এই দেশে কোনো মানুষই থাকবে না। সবাই যদি আমরা ওইটার মধ্যেই যাই, সো কাউকে না কাউকে এই জায়গাটায় প্রতিশোধটাকে বাদ দিতে হবে। তার মানে আমি বলছি না ক্ষমা করে দিতে হবে, আমি বলছি শাস্তির ব্যবস্থা করতে হবে। তো যে মানুষটা শাস্তির আওতায়, তার আবার জনগণ আইন হাতে তুলে নেওয়ার কোনো কারণ দেখি না।